জয় নিতাই, জয় গৌর, জয় শ্রীরাধা। তা ভগবান তিনি কত রসিক যে শ্রীমতী রাধারানীজিও তিনি লাড্ডু প্রদান করেছে। তা সেই লাড্ডু কেমন হতে পারে, কত সুন্দর হতে পারে, কত সুস্বাদু হতে পারে। সমস্ত গোপীদের দেওয়া, ব্রজ মায়েদের দেওয়া নৈশকালীন ভোজন সময়ে শ্রীকৃষ্ণের পাশে সাজিয়ে সাজিয়ে রেখেছে। রাধারানীর প্রদত্ত প্রস্তুত করা দিব্য অমৃতের থেকেও মহা অমৃতের তুল্য স্বাদিষ্ট লাড্ডু দুটি ভগবান শ্রীকৃষ্ণের বাম ভাগে রেখেছিলেন। শ্রীগোবিন্দ তিনি বুঝতে পেরেছিলেন যে এই লাড্ডু আমার প্রিয়ার তৈরি, তাই কি করলেন, কেবল তর্জনী এবং অঙ্গুষ্ঠ দ্বারা লাড্ডুটা একটু ভেঙে নিয়ে, একটু কিঞ্চিত মাত্রায় নিয়ে মুখে দিয়ে কৃষ্ণ মুখটা এমন বিকৃত করল যেন মনে হলো বোধহয় নিম পাতা দিয়ে কিছু তৈরি করা এমন কোনো কিছু খাবার দিয়েছে। মা যশোমতীর একটু রাগ হলো রাধিকার প্রতি, যে শ্রী রাধা সে কি খাবার বানালো যে আমার লালার মুখটা সম্পূর্ণ তিক্ত হয়ে গেল। নন্দ মহারাজও তিনিও ভাবলেন না না, রাধারানী এই প্রকার জিনিস বানাতেই পারে না, কিছু ব্যাপার আছে। এই আমার বেকা কানাই এ কিছু না কিছু উলট পালট করেই থাকে। বলদেব তিনি বুঝতে পারলেন কানাই ইচ্ছাকৃত মুখের ভঙ্গিমা পরিবর্তন করেছে। আরে একটা রাজভোগ খেলে কেমন লাগে, কত ভালো লাগে। এখন যদি নিম পাতা বেটে একটু একটা গোলা মুখে দেওয়া হয় তাহলে মুখটা তো বিকৃত হয়ে যায়। সকলে বুঝতে পারল। রাধারানীর প্রিয় সখীরা এই দৃশ্য দেখে তাদের মনটা খুব খারাপ হল। সে কি, প্রাণনাথের প্রাণবল্লভের মুখটা বোধহয় তিক্ত হয়ে গেল। রসিক সখীরা তারা বুঝতে পারল এই নটখট কৃষ্ণ সে এমনই হয়, ভালোটা খেয়ে মুখটা এমন করল। রাধারানী তিনি পার্শ্বে দাঁড়িয়ে আড়াল থেকে এই সমস্ত ভোজন লীলা দর্শন করছে। রাধারানীর মুখটাও একটু খারাপ হলো, রাধারানীর চেহারাটার একটু খারাপ হলো। তাহলে কি সত্য সত্যই বোধহয় ভালো হয়নি। কিন্তু এত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে যে গোবিন্দ নব্যাগত যে স্বরূপ মানে এতদিন যাবত আমরা হরিকথায় এই শ্রী বৃহৎ ভাগবতামৃতে শ্রবণ করছি গোপ কুমার, কিন্তু প্রভুর দেওয়া নাম স্বরূপ। তিনি তার প্রিয় নর্ম সখাকে রাধারানীর দ্বারা প্রস্তুত করা মহা অমৃতের থেকেও আরও স্বাদিষ্ট যে লাড্ডুদ্বয় তার স্বরূপকে দেবেন, এই অভিপ্রায় তো সকলে বুঝতে পারল না। সকলেই ভিন্ন ভিন্ন ভেবে বসে থাক। তাহলে প্রভু ভক্তকে কত ভালোবাসেন
যে নিজের প্রিয়ার দ্বারা প্রস্তুত করা যে প্রসাদ, যে খাদ্য সামগ্রী, সেটা তার সখাকে দিলে আনন্দ পাবে। তাহলে কেমন ভাব? এই জন্যই বলা হয় ভক্ত বৎসল ভগবান। শ্রীকৃষ্ণের যখন ভোজন লীলা সমাপ্ত হলো, তখন তিনি বাইরে বেরিয়ে এলেন। তা না হলে তো রাধারানীর মন খারাপ হলে সম্পূর্ণ রজনী তিনি রোদন করে কাটিয়ে দেবেন। আহা, আমি তো তাহলে আমার প্রাণবল্লভের সেবাতে কিছুই দিতে পারলাম না। তাই তিনি বাইরে বেরিয়ে এলেন। বলছেন, হে রাধে, তোমার লাড্ডুর যে স্বাদ, এ তো কারোর সঙ্গে তুলনা হয়। নিজে নিজেই বলছেন। তা না হলে রাধারানী আবার যদি ভামিনী হয়ে পড়েন, মানিনী হয়ে ওঠেন, তাহলে কৃষ্ণকেই আবার চরণ ধরতে হবে রাধারানী। তাই বলছেন, হে রাধে, তোমার ভ্রাতৃবংশজাত আমি স্বরূপকে তোমার তৈরি লাড্ডু দেওয়ার জন্যই আমি এমন করেছি। তোমার লাড্ডু কখনো খারাপ হতে পারে? আজ পর্যন্ত হয়েছে? লাড্ডুটা স্বরূপকে দেওয়ার জন্যই আমি এমন করেছি। রাধারানীকে একটু মানিয়ে নিলেন। শ্রী গোপকুমার তিনি বলছেন, হে ব্রাহ্মণ, আমার প্রতি প্রীতি বিস্তারের জন্যই যে বিদগ্ধ শিরোমণি শ্রীকৃষ্ণের এই লীলা, এই রহস্য আমিও বুঝতে পারি। প্রভু তার উচ্ছিষ্ট লাড্ডুদ্বয় যখন আমাকে দিলেন, আমি যখন পেলাম, তখন বুঝতে পারলাম প্রভুর এই রহস্য কি। এটা রসিকতা ছিল। প্রভু কত কৃপালু, প্রভু কত দয়ালু, যে তিনি প্রসাদ, মহাপ্রসাদ ব্যতি রেখেও সর্বসমক্ষে তিনি তাম্বুল চর্বণ করে সেই চর্বিত তাম্বুল আমায় প্রদান করলেন। আমি তা গ্রহণ করলাম। আহা, কি স্বাদ, সে বলার নয়। তাই এই স্বরূপ অর্থাৎ গোপকুমার শ্রীমতী রাধারানী ভ্রাতা শ্রীদামের বংশ থেকেই তার জন্ম হয়েছে। তিনি সাধারণ কেউ নয়, তিনি সাধারণ কেউ নন, তিনি নিত্য সিদ্ধ প্রভুর পার্শ্বদ, প্রভুর সখা। শ্রীকৃষ্ণ আবার শ্রীমতী রাধারানীর দিকে তাকিয়ে চর্বণ করতে করতে তাম্বুল আবার তার সখাদেরও দিলেন। তাতে রাধারানীর আনন্দই হচ্ছে। রাত হয়ে এসেছে, রাত্রের ভোজন পর্ব সমাপ্ত হয়েছে। নন্দ মহারাজ তিনি চলে গেলেন আপন কক্ষে শয়নের জন্য। শ্রীকৃষ্ণ তখন নিজের আঙ্গিনাতে ভ্রমণ করছেন। কিছু ব্রজবালাগণ তারাও শ্রীকৃষ্ণের আগে পেছনে তারাও ঘোরাঘুরি করছে, কথা বলতে পারছেন না। নন্দ মহারাজ তিনি আপন কক্ষে প্রবেশ করেছেন। বলরাম দেখলেন এই নটখট কৃষ্ণ, সে তার সখীদের সাথে কথা বলল। তখন বলদেবও আপন শয়নকক্ষের দিকে প্রস্থান করলেন। এবার শ্রীকৃষ্ণ পদচারণাপূর্বক নিজ আঙ্গিনাতে হেঁটে হেঁটে সঙ্গীত গাইতে লাগল। সেই সাথে সখীরা তারা বাজনা বাজাচ্ছে। সখীরা প্রত্যেকেই তো রাগ রাগিণীতে এত পারঙ্গত যে সঙ্গীতে বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে গন্ধর্ব এবং গান্ধর্বিকারা।
তারা পর্যন্ত সখীদের রাগ রাগিনী নৃত্যকলা দেখে তারা পর্যন্ত বিমোহিতা বা বিমোহিত হয়ে যায়। তাহলে অন্যের কি কথা, তারা অনেকক্ষণ নৃত্য গীত তারা গাইল। মাতা যশোমতী তিনি বিরক্ত হয়ে বলছেন, আরে কানাই, তুই কথা বললে শুনতে পাস না, যা গিয়ে ঘুমিয়ে পড়, আবার কাল সকালবেলা তুই বেরিয়ে যাবি গোচারণে। মা যখন বকাবকি করলেন তখন কৃষ্ণ আপন শয়নকক্ষে প্রবেশ করে দিব্য শয্যার উপরে তিনি এসে শুয়ে পড়লেন। শ্রীল সনাতন গোস্বামীপাদ সেই শয্যার বর্ণনা দিয়েছেন, বিশাল বর্ণনা, একেবারে দুধের ফেনার ন্যায় শুভ্র সাদা সমস্ত বিছানা শয্যা প্রস্তুত করা আছে। এছাড়া সেখানে আরও অনেক বর্ণনা দেওয়া হয়েছে। তার সারাংশ হচ্ছে যে এমনভাবে মাতা যশোমতী কানাইয়ের জন্য শয্যা প্রস্তুত করেছিলেন যে যা ভাষায় বর্ণনা করা যায়, অতি সুন্দরভাবে। এবারে সকলেই যখন ঘুমিয়ে চলে গেলেন, সেখানে শ্রীমতী রাধারানী তিনি এলেন, রাধারানীর সখীরা তারাও এলেন। শ্রীকৃষ্ণের মুখে তাম্বুল বিথিকা অর্পণ করছেন শ্রীমতী রাধারানীজিউ। চন্দ্রাবলী ও ললিতা দেবী লীলাভরে শ্রীকৃষ্ণের পাদোদ্বয় সেবা করছে। এখানে কিন্তু কোনো গোলযোগ নেই। এ লীলার ক্ষেত্রে চন্দ্রাবলী এবং রাধারানীর বিরোধিতা দেখা যায়, কিন্তু তারা প্রত্যেকেই রাধারানীর অঙ্গের থেকে উৎপন্না, তাদের মধ্যে কোনো বিরোধ ভাবই নেই। কিন্তু লীলাতে যদি প্রতিদ্বন্দ্বী না থাকে তাহলে কিসের লীলা? এই যে এখন ঠান্ডাকাল সমাগত হচ্ছে, শীতকাল, তা শীতকালের মহিমা কেন আছে? গ্রীষ্মকাল আছে বলে। গ্রীষ্মকালের মহিমা কেন আছে? শীতকাল আছে বলে। যদি সুখই সুখ থাকতো তাহলে দুঃখ কী জিনিস এটা বোঝা যেত না। যদি দুঃখই দুঃখ থাকতো তাহলে সুখ কী জিনিস এটাও বোঝা যেত না। তাই এখানেও এই যে রাধারানীর সঙ্গে দেবী চন্দ্রাবলীর যে ঝগড়া, যে বিবাদ, এগুলো লীলার জন্য, আর লীলাটা সুন্দর হওয়ার জন্য এই প্রকার ভেদাভেদ। তা চন্দ্রাবলী তিনি ভগবানের চরণোদ্বয় সেবা করছেন, ললিতা সখীর সঙ্গে সম্বাহন করছেন। কোনো ব্রজসুন্দরী তিনি চামর বিজন করছেন, আবার কেউ বিভাগক্রমে ভাগ করে করে বিভিন্ন সেবা করছেন প্রভুর, যাতে সেবাতে কোনো ত্রুটি না হয়, সেবাটা ভাবের সঙ্গে হয়। আর যারা সেবাটাকে মনে করে এটা একটা কাজ, তাহলে সেটা সেবা হয়। সমস্ত সখীরা তারা সেবা বিভাজন করে নিয়ে তারা সেবা করছে। আর শ্রীমতী রাধারানীর সঙ্গে শ্রীকৃষ্ণ প্রেম কথায় পরমানন্দ প্রাপ্ত হচ্ছে, রাধারানীকে আনন্দ প্রদান করছে। এইভাবে অনেক রাত হয়ে গেল। শ্রীকৃষ্ণ প্রত্যেক সখীকে শ্রীমতী রাধারানীজিউকে ইঙ্গিত করলেন। তখন তারা ধীরে ধীরে আপন আপন গৃহে প্রস্থান করল। তো এখানে এই যে দাস্য সখ্য বাৎসল্য রসের ভক্তেরা
তারা কিন্তু এই রসের অধিকারী নয়। এগুলো সব শৃঙ্গার রসের কথা, আমি সংক্ষেপে বললাম, যত্রতত্র সব জায়গায় সব কিছু ব্যক্ত করা যায়। তা কেমন? শ্রী কবিরাজ গোস্বামীপাদ তিনি বলছেন, রাধাকৃষ্ণের লীলা এই অতি গূঢ়তর, দাস্য বাৎসল্যাদি ভাবের না হয় গোচর। এই যে প্রভুর নিকুঞ্জ লীলা, এই লীলা যারা ভগবানকে দাস, ভগবানের দাস হিসাবে উপাসনা করেন, ভগবান প্রভু, এবং বাৎসল্য আদি, যে কৃষ্ণ আমার পুত্র, আমার সন্তান, তারা এগুলো দেখতেই পাবে না। সবে এক সখীগণের ইহা অধিকার, সখী হইতে হয় এই লীলার বিস্তার। কেবল সখীদেরই সেই কুঞ্জের ভেতরে প্রবেশ অধিকার আছে, মঞ্জরীদেরও প্রবেশের অধিকার নেই। তবে মঞ্জরী স্বরূপের উপাসনা করলে সখীদের আনুগত্যে, গুরুরূপা সখীর আনুগত্যে সেবায় সহযোগ, সেবার অংশগ্রহণ করা যায় মাত্র। সখী বিনা এই লীলার পুষ্টি নাহি হয়, সখী লীলা বিস্তারিয়া সখী আস্বাদয়। এই যে নিকুঞ্জ লীলা আদি, এগুলো অনেক গভীরতম লীলা। এগুলো যারা সেইভাবে উপাসনা করেন তারাই তা বুঝতে পারে। তো এখানে স্বরূপ, ভগবানের প্রিয়নর্ম সখা স্বরূপ অর্থাৎ গোপকুমার, তিনি বলছেন যে আমাকে প্রভু কৃপা করে এতক্ষণ পর্যন্ত এই সমস্ত লীলা আমাকে দর্শন করিয়েছে, কিন্তু কুঞ্জের ভেতরে কারোরই প্রবেশের অধিকার নেই, বা সেখানে দাস্য বাৎসল্য আদির ভক্তেরা তারা সেগুলো দেখতেও পাবে না, গোচরীভূত হবে না। ভক্তি সন্দর্ভে শ্রীল জীবগোস্বামী প্রভুপাদ তিনি বলছেন যে স্বীয় ভাবের অর্থাৎ নিজ ভাবের বিরোধ হেতু রহস্যময় রাধাকৃষ্ণের নিকুঞ্জলীলা পুরুষ ইন্দ্রিয় বিকারযুক্ত ব্যক্তিগণের এবং পিতাপুত্র দাসভাব যুক্ত ভক্তগণের উপাস্য নয়। কেননা এই ভাব তাদের ভাবের বিরোধী। ভাব অনুসারে শ্রীকৃষ্ণের সেবাতে নিযুক্ত হয়। তাহলে এখানে দাসভাব, বাৎসল্য ভাব, তাদের এই কুঞ্জের অধিকার নেই। কেবল সখীভাব সমাশ্রিত প্রিয়নর্ম সখাগণ যথাসম্ভব আস্বাদনের অধিকার প্রাপ্ত হলেও রহস্যময় কুঞ্জবিহার দর্শন আদির তাদের অধিকার থাকে না। তখন রাত হয়ে গেলে স্বরূপ অর্থাৎ গোপকুমারকে শ্রীদাম নিজ গৃহে সাথে করে নিয়ে গেলেন। রাত্রি যাপন করলেন কৃষ্ণ কথা বলা বলি করতে করতে শ্রীদামের সাথে। তাতে গোপকুমারের মনটা যেন সারাটা রাত্রি কৃষ্ণ বিরহ, শ্রীকৃষ্ণের থেকে এই যে রাত্রি যাপন অন্য শ্রীদামের গৃহে করেছিলেন, এটা তার জন্য অনেক কষ্ট হচ্ছে। প্রাতকালের অপেক্ষা করতে করতে প্রাতকাল হলে স্নান আদি কৃত্য সুসম্পন্ন করে পুনঃ নন্দালয়ে এসে উপস্থিত হলেন। সারাটা রাতই কাটছে না, কখন কৃষ্ণের সঙ্গে আমি দেখা করব। ভক্তের এই ব্যগ্রতা, এটাই তো প্রভুকে পাওয়ার লক্ষণ বিশেষ। এই যে এত নাম করছে, এত জপ করছে, এত কীর্তন করছে, এত কীর্তন পাঠ শ্রবণ করছে,
তার মধ্যে যদি ভাব না থাকে তাহলে সবই বৃথা। ভাবের সঙ্গে গোবিন্দের উপাসনা করতে হয়। ভগবানকে কোনো একটা ভাবনা দ্বারা চিন্তন করে একটি সম্বন্ধ স্থাপনা করলে পর প্রভুকে অনায়াসে পাওয়া যায়। কেনাপ্পু পায়েন কৃষ্ণে মনোনিবেশ হয়। যে কোনো প্রকারে শ্রীকৃষ্ণের মধ্যে, লীলার মধ্যে, সেবার মধ্যে মনোযোগের সঙ্গে প্রবেশ করতে হবে, তাহলে প্রভুকে অতি সহসা পাওয়া যাবে। শ্রী স্বরূপ অর্থাৎ গোপকুমার প্রাতকাল হলেই নিজে নিত্যকৃত্য সুসম্পন্ন করেই নন্দালয়ে এসে উপস্থিত হয়েছে। এদিকে মাতা যশোমতী, আরে কানাই ওঠ ওঠ, দেখ দেখ কত বেলা হয়ে এসেছে, তোর সখারা তারা এখনই এসে যাবে, ওঠ বাবা ওঠ। মাথায় হাত বুলিয়ে, সর্বাঙ্গে হাত বুলিয়ে যত্ন করে তুললেন দুই ভাইকে, সুন্দরভাবে স্নান আদি করালেন। বলদেবও সাথে আছে। দুই ভাইকে প্রতিদিন মাতা যশোমতী, মাতা রোহিণী তারা ভাগাভাগি করে স্নান করায়, রান্না করে, আবার সুন্দর সুন্দর ভোজ্য দ্রব্য সাথে করে নিয়ে যাবে। মধ্যাহ্নকালে বনে বসে তারা সেগুলো খাবে। স্নানাদি করিয়ে বিবিধ ভূষণে ভূষিত করে প্রথমে ভোজন করান। সুন্দর সুন্দর উপাদেয় ভোজ্য পদার্থ মাতাদ্বয় মিলে খাওয়ালেন। গোপীগণ শ্রীকৃষ্ণের ভাবী বিচ্ছেদ চিন্তায় তারা যেন চঞ্চলা হয়ে উঠল। গোপীগণ তারাও দূর থেকে, আশপাশ থেকে গুরুজনেরাও আছেন, তারা দেখছেন আর ভাবছেন আজকের দিনটাই কিভাবে, আজকের এই দিনটা কিভাবে যে কাটবে কিছুই বুঝতে পারছি। সারাটা দিন গোপীদের, সখীদের মনে হয় যেন যুগ যুগ বেরিয়ে যাচ্ছে, ত্রুটির যুগায়তে। তাদের একটা নিমেষ যেন মনে হচ্ছে কত কোটি কোটি বৎসর কৃষ্ণ থেকে দূরে থেকে তারা দিন যাপন করছে। ব্রজবাসীদের, ব্রজ গোপীদের, ব্রজ মায়েদের, বাবা নন্দ, মাতা যশোমতী, মাতা রোহিণী, তাদের প্রত্যেকেরই এই একই অবস্থা, কেবল ভাবের তারতম্য আছে। তারা ভাবে আজকের দিন কিভাবে কাটবে, আবার কখন সেই সায়ংকাল হলে আমরা আমাদের প্রাণনাথকে, প্রাণবল্লভকে বা আমার পুত্রকে বা আমার ইত্যাদি সম্পর্ক কখন দেখতে পাবো সেই কৃষ্ণকে। শ্রীকৃষ্ণ বলদেব যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছেন, তাতে ব্রজবাসী সখীরা, গোপীরা প্রত্যেকেই তাদের চিন্তা বেড়ে গেল। কীভাবে এই দিন, এত দীর্ঘ সময় বিশিষ্ট দিন কিভাবে আমরা অতিক্রমণ করব। প্রস্তুত হয়ে নিলেন। মাতা রোহিণী, মাতা যশোমতী মধ্যাহ্নকালীন ভোজ্য পদার্থ প্রস্তুত করে সেগুলো শ্রীদামের হাতে দিলেন। এবারে যাওয়ার পালা। মা যশোমতী কী করছেন, যাতে কৃষ্ণের উপরে কোনো ভূত প্রেতের ছায়া না পড়ে, কোনো অশুভ অমঙ্গল কিছু না হয়, সেই জন্য তিনি তার কৃষ্ণের শরীরে গাড়ুর মণি স্থাপন করলেন। ব্যাঘ্র নখ, বাঘের যে নখ, নখটা সোনার দিয়ে বাঁধানো আছে, সেটাকে ঝুলিয়ে দিলেন। কেন? যে বাঘ তো পরাক্রমশালী, সুতরাং কোনো ভূত প্রেত পিচাস তার প্রতি দৃষ্টি নিক্ষেপ করতে পারবে না। অভিমন্ত্রিত করে রক্ষা ডোর প্রদান করলেন।
মন্ত্রপুত করে যে সুতো আছে, যেমন অনেকে বলে না বিপদ তারিণী সুতো, ঠিক তদ্বৎ অভিমন্ত্রিত রক্সাডর ও বিশল্যকরণী প্রভৃতি ঔষধি দ্রব্য শ্রীকৃষ্ণের শরীরে বেঁধে দিতে লাগল। বৃদ্ধা ব্রাহ্মণীদের মাতা যশোমতী 12 মাসের জন্য ঠিক করে রেখেছেন। বৃদ্ধা ব্রাহ্মণী মাতারা তারা আশীর্বাদ করবেন, প্রতিদিনের কাজ তাদের, প্রতিদিনের সেবা। কারণ বৃদ্ধা মায়েরা যদি আশীর্বাদ দেন, তাও আবার ব্রাহ্মণী, তাহলে তাদের আশীর্বাদ আমার কানাইয়ের খুব কাজ করবে, কোনো অমঙ্গল তাকে স্পর্শ করতে পারবে না। বৃদ্ধা গোপীগণ যারা শ্রীকৃষ্ণকে নিজের পুত্র সমতুল্য জ্ঞান করেন, সেই সমস্ত বৃদ্ধা গোপীরা তারা এসে শ্রীকৃষ্ণকে আশীর্বাদ প্রদান করেন, নিত্য প্রতিদিন এমন করেন। কৃষ্ণ বলদেব যখন বেরোবেন তখন তাদের এই যে নাসারন্ধ্র আছে, এগুলো সব জ্যোতিষশাস্ত্রের বর্ণন। যদি পুরুষের দক্ষিণ দিকের নাসা দিয়ে হাওয়া বেরোয়, আমাদের দুটি রন্ধ্রে, নাসারন্ধ্রে দুটি ছিদ্র আছে, কিন্তু দেখবেন একটি ছিদ্র দিয়েই হাওয়া সাধারণত বেরোয়, আরেকটা কয়েক ঘন্টা পর পর পরিবর্তন হয়ে যায়। তা জ্যোতিষশাস্ত্রে বলে যদি কোনো পুরুষ কোনো কার্যে যায়, শুভ কার্যে, তাহলে সে আগে নাসারন্ধ্রের বায়ু পরীক্ষণ করবে। যদি দক্ষিণ দিকের, এই ডান দিকের নাক দিয়ে হাওয়া বেরোচ্ছে, ডান দিকের নাসারন্ধ্র দিয়ে, তাহলে তার কার্য শুভ হবে। মায়েদের ক্ষেত্রে ঠিক তার উল্টোটা, যদি বাম নাসারন্ধ্র দিয়ে হাওয়া বেরোয়, বায়ু প্রবাহিত হয়, তাহলে কোনো কার্যে গেলে সিদ্ধ হয়। মা যশোমতী তিনি সবগুলোই মানেন। তিনি এসে কানাইয়ের একটি নাকের ছিদ্র বন্ধ করে বলছে, কানাই দেখ তো কোন নাক দিয়ে হাওয়া বেরোচ্ছে। কানাই বলছে, আরে মা যে কোনো নাক দিয়ে বেরোক, চলবে, কোনো অসুবিধা নেই। বলছে, না না তুই বল। তা বলছে, না ডান দিক থেকে বেরোচ্ছে তো। বলে, ডান পাটা আগে দে। এ নিয়ম আছে। মেয়েদের ক্ষেত্রে যদি বাম নাসারন্ধ্র দিয়ে বায়ু বেরোয়, তাহলে বাম পাটা আগে দে। আবার এমনও হতে পারে যে বিরোধ হচ্ছে, মায়েদের ক্ষেত্রে দক্ষিণ নাক দিয়ে বেরোচ্ছে, তাহলে দক্ষিণ পাটা আগে দিবে, মানে ডান পাটা। সেগুলো মাতা যশোমতী সবগুলোই মানেন। কেন না, কৃষ্ণের যাতে কোনো অমঙ্গল স্পর্শ না করে। এই যে ভগবানের পোশাক ধারণ, কেন শনিবারে লাল, রবিবারে লাল, সোমবারে সাদা, মঙ্গলবারে কালো, বুধবারে সবুজ, বৃহস্পতিবারে হলুদ, শুক্রবারেও সাদা, আবার পূর্ণিমাতে সাদা, অমাবস্যায় কালো, শনিবারে কালো, কেন? কি জন্য? এগুলো ভগবানের জন্য নয়, এগুলো ভক্ত মা যশোমতী তিনি বাৎসল্য রসের উপাসনা করেন। কৃষ্ণ আমার পুত্র, তার যাতে কোনো অমঙ্গল না হয়। যেমন বৃহস্পতিবার হলুদ বস্ত্র ভগবানকে পরিধান করায়। কেন? হলুদ বস্ত্রের এই বৃহস্পতিবার হচ্ছে, হলুদ রঙটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির। তা যাদের বৃহস্পতি তুঙ্গে থাকে, বৃহস্পতি স্থান, তাদের কোনো ভয় থাকে না, তাদের কোনো অশুভ থাকে না, গুরু কৃপা যদি থাকে। তা জ্যোতিষশাস্ত্র বলছে যদি এই বৃহস্পতির স্থান, এই জায়গাটা যাদের নিম্ন থাকে, ডাউন থাকে, তখন সেই বৃহস্পতিকে তেজ করার জন্য, উন্নত করার জন্য হলুদ রঙের বস্ত্র ধারণ করলে তার দেবগুরু বৃহস্পতির স্থানটা পুষ্ট হয়। জ্যোতিষশাস্ত্রে দেখবেন যে পোকরাজের
পোকরাজ কি জন্য পরে না? বৃহস্পতির স্থানকে প্রসিদ্ধ করার জন্য। পোকরাজের রং কি? হলুদ, ইয়েলো কালার। তাতে দেবগুরু বৃহস্পতির স্থান মানে গুরুস্থানটা প্রবল। তা মা যশোমতী এগুলো পুঙ্খানুপুঙ্খ রূপে মানতেন, কারণ তিনি বাৎসল্য রসের উপাসনা করেন। কৃষ্ণ কানাই আমার পুত্র, তার যাতে কোনো অমঙ্গল না হয়। আরে ভগবানের আবার কি মঙ্গল আর কি অমঙ্গল? তিনি তো সর্বদাই মঙ্গলপ্রদ। কিন্তু এগুলো যারা বাৎসল্য রসের উপাসক, তারা কৃষ্ণকে তো ভগবান মনে করেন না। এ আমার পুত্র, এর যাতে কোনো অনিষ্ট না হয় ইত্যাদি। তারপরে সমস্ত ব্রাহ্মণীদের আশীর্বাদ, বৃদ্ধা গোপীদের আশীর্বাদ নিয়ে গোচারণের দিকে যাবেন। সমস্ত দুপুরের খাদ্য সামগ্রী শ্রীদামের হস্তে প্রদান করল, সেগুলোকে নিয়ে চলেছেন। সমস্ত সখারা তারা সিঙ্গানাদ করতে লাগলো। সিঙ্গা বলে এক ধরনের বাদ্যযন্ত্র আছে, সেটা বাজাতে লাগলো। সকলে একত্রিত হলেন, দিব্য শব্দ উত্থিত হতে লাগল। শ্রীকৃষ্ণ কখনো বংশী বাজাচ্ছেন, কখনো শৃঙ্গ বাজাচ্ছেন, কখনো আবার গাছের পাতা ছিঁড়ে সুন্দরভাবে বাঁশি বাজাচ্ছে। অতি সুন্দর লাগছে। আর সেখানে সর্বাগ্রে রয়েছেন গৌরবর্ণ বিশিষ্ট বলদেব, তিনি সকলের আগে রয়েছেন। শ্রীকৃষ্ণ তিনি বিভিন্ন ক্রীড়া পরিচ্ছদ, গান, স্তব, নৃত্য দর্শনে হর্ষযুক্ত হয়ে নিত্য প্রতি এই একই প্রকারে আনন্দের সঙ্গে গোচারণে বেরিয়ে পড়ে। আর সেই সময় সমস্ত গোপীরা তারাও কৃষ্ণের পেছনে পেছনে যেতে থাকে, যতদূর যাওয়া যায়, যতদূর দেখা যায়। এটা প্রতিদিন যেন এক নিয়ম হয়ে তাদের ছিল। তারা কৃষ্ণ বিরহ বেদনা কখনো সইতেই পারত না। মা যশোমতী তিনিও পেছনে পেছনে চলেছেন। আর সব সখাদের বলছেন, আরে রাম তুই আয়, তুই আয়, শোন শোন, তুই আমার কথাটা শুনিস। আর তুই কানাই তো চঞ্চল, ও আমার কথা শোনে না। হে বলাই, আয় আয়, তুই আমার কাছে আয়। বলছেন, দেখ বাবা, তুই সব সময় কৃষ্ণের আগে আগে থাকবি, ওকে আগে যেতে দিবি না, তুই আগে থাকবি। আরে বনে কত ভূত প্রেত পিচাস, তারপরে আরও কত কত অশুভ জিনিস আছে, তারপর কত দস্যু থাকতে পারে। এই তো দেখ না, কতবার কত দস্যুতে এসে অসুরে এসে কানাইকে আক্রমণ করেছে। বাঘ ভাল্লুক থাকতে পারে, তুই সাবধানে আগে আগে থাকিস যাতে কানাইয়ের কিছু না হয়। আরে শ্রীদাম তুই শোন, তুই বড় চঞ্চল, তুই সব সময় তোর সখার মানে কৃষ্ণের পশ্চাতে মানে পেছন দিকে থাকবি। আরে অংশমান তুই শোন, তুই তোর সখার দক্ষিণ দিকে থাকবি। এই সুবল, তুই এদিক ওদিক ঘুরছিস কেন? তুই সবসময় আমার কানাইয়ের বাম দিকে থাকবি। তা মা যশোমতী যেন দন্তে তৃণ ধারণ করে বারবার সকলের কাছে প্রার্থনা করছে। দন্তে তৃণ মানে বিনয়ের সঙ্গে, শোন আমি যেমন যেমন বলছি এর যেন কোনো ব্যতিক্রম না হয়, তাহলে কিন্তু কোনো অনিষ্টকর ঘটনা ঘটতে পারে। যা বললাম ঠিক এমনভাবেই চলবি। আর বারবার কৃষ্ণের মুখের দিকে তাকিয়ে কি যেন দেখেন, বারবার দৃষ্টিপাত করতেই থাকেন। পুত্র স্নেহে ব্যগ্রবুদ্ধি মাতা বারবার এগিয়ে যান। কৃষ্ণ বলে, আরে তুমি যাও না, আমি ঠিক থাকবো, তুই চুপ কর, তুই কি জানিস। তা এখানে সনাতন গোস্বামীপাদ বলছেন, নবপ্রসূতা গাভীর ন্যায়
মাতা যশোমতী ছুটে ছুটে কৃষ্ণের পেছনে পেছনে যায়। যেমন কোনো গাভী জন্ম দিল, তা সেই ছোট্ট বাছুরটাকে আপনি যেদিকে নিয়ে যাবেন দেখবেন ওই গাভীকে বাঁধার দরকার নেই, ওই বাছুরটাকে নিয়ে গেলেই হবে, ও ছুটে ছুটে ঠিক চলে যাবে। সনাতন গোস্বামীপাদ বলছেন নবপ্রসূতা, মানে এখনই বাছুর উৎপন্ন হয়েছে, সেই গাভী সেই গোমাতার যে প্রকার দশা হয় মাতা যশোমতীর প্রতিদিন সেই প্রকার দশা। কৃষ্ণ বিরক্ত হয়ে বলছেন, মা তুমি যাও না, কোনো অসুবিধা হবে না। বলছে তুই চুপ কর, তুই কি জানিস। ছুটে ছুটে চলেছে প্রতিদিন এইরকম করে। কৃষ্ণ দেখলেন, শুনে না, এগুলো সব স্বরূপ অর্থাৎ গোপকুমার দেখছে। তখন শ্রীকৃষ্ণ কি করল, এসে মায়ের চরণ দুটি স্পর্শ করে প্রণাম করে মায়ের গলাটা জড়িয়ে ধর। বলছেন, ও মা, মা তুমি এত চিন্তা করো কেন? আরে দেখো না, তোমার নারায়ণ সব কিছু রক্ষা করে, তো তোমার আবার কিসের চিন্তা? তুমি তো নারায়ণ নারায়ণ করতে থাকো, নারায়ণই সব করে, আমার কিছু হবে না। আজ পর্যন্ত কিছু হয়েছে? প্রণাম করে জড়িয়ে ধরে বিবিধ ছলে বললেন, আমি তুমি যা যা বলেছ ঠিক তাই তাই করব, আমি মাঝখানে থাকবো, ডান দিকে বাঁ দিকে সব দিকে সব সখারা থাকবে, তোমার কোনো চিন্তা নেই, যাও তো তুমি যাও। মাকে জোর করে গলা ঘুরিয়ে দিয়ে বলছেন, মা যাও, আমি আবার আসবো সময় মতো। আবার খানিক দূর ছুটে গিয়ে আবার কৃষ্ণ যখন দেখে, মা যশোদা বলল, আবার এই ছেলেটা আমাকে বকবে, আবার চলে আসে। এসে তখন একটি উঁচু জায়গাতে দাঁড়িয়ে দেখছে, কৃষ্ণ বলরাম সখারা তারা প্রত্যেকে যাচ্ছে, দেখছে উঁচু জায়গায় দাঁড়িয়ে। যেতে যেতে যখন আর দেখা যায় না, সমস্ত সখা এবং অনন্ত গাভীদের পদোত্থিত যে ধূলিকণা সেটা দেখবে, এবং তাদের যে বিভিন্ন প্রকার বাদ্যযন্ত্র যতক্ষণ পর্যন্ত শোনা যাবে সেখানেই দাঁড়িয়ে থাকে। এইভাবে মাতা যশোমতী প্রতিদিন কৃষ্ণের পেছনে পেছনে ছুটতে থাকে নবপ্রসূতা গাভীর ন্যায়। তাহলে ভগবানকে তারাই তো পাবে, আমরা কি করে পাব? আমাদের মধ্যে না ভাব আছে, না ভক্তি আছে, না কোনো প্রেম আছে, আছে শুধু স্বার্থ, কপটতা, মাৎসর্যতা। তাহলে ভগবানকে আমরা কি করে পাব? আমরা যদি পেতে চাই তাহলে এই ব্রজবাসীদের লক্ষ্য করে তাদের ভাবধারাকে, তাদের আনুগত্য স্বীকার করা, এছাড়া অন্য কোনো উপায় দ্বারা, অবলম্বন দ্বারা প্রভুকে পাওয়া যেতে পারে। মাতা যশোমতী তখনও পর্যন্ত অবাক হয়ে হা করে উঁচু জায়গাতে তাকিয়ে দেখছে আর রোদন করছে, আমার কানাই আবার কখন ফিরে আসবে, সেই সন্ধ্যাকালে এতক্ষণ কি করব, রোদন করছে। ঠিক সেই প্রকার পেছনে পেছনে সমস্ত গোপীগণ তারাও নিজেদের সামাজিকতা, মান সম্মান, লজ্জাকে বিসর্জন দিয়ে তারাও কৃষ্ণের পেছনে পেছনে ছুটে চলেছে। তাদের একটু লজ্জা আছে, গোপীদের সামাজিকতা আছে। আবার সম্মুখে দেখছেন যে নন্দ মহারাজ, উপনন্দ মহারাজ, যারা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বয়োবৃদ্ধ গোপেরা, তারাও কৃষ্ণ দর্শন করতে করতে পেছনে পেছনে চলেছে। শ্রীকৃষ্ণ তো আকার ইঙ্গিতে সখীদের বললেন, আরে তোমরা যাও না, আমি তো সন্ধ্যাবেলায় আবার আসবো, আবার দেখা হবে। তাদেরকে চক্ষুর ইশারাতে আনন্দ দান করে বললেন, যাও যাও, তোমরাও যাও। সখীরাও মা যশোমতীর মতন আরেকটি উঁচু জায়গা দেখে সেখান থেকে সমস্ত সখীরা অবাক হয়ে অশ্রু বিসর্জন করে তাদের এই সারাদিনের কৃষ্ণ থেকে যে দূরত্ব, সেই দূরত্বের কথা চিন্তন করে তারা এমনভাবে রোদন করছেন যে তাদের বক্ষদেশ ভিজে যাচ্ছে।
নন্দ মহারাজ তিনিও উপানন্দ আদির সঙ্গে বহুদূর পর্যন্ত গেলেন। কানাই বলছেন, আরে বাবা যাও না, আমি কি এখন ছোট আছি নাকি? বলছে, না না, তুই তো অনেক বড় হয়ে গেছিস। আরে তুমি যাও না, কিছু হবে না, আমরা ঠিক যেতে পারি। উপানন্দ আদি তারাও অনেক কষ্টে কৃষ্ণের থেকে বিদায় নিয়ে তারাও তাকিয়ে তাকিয়ে দেখছে। যতক্ষণ পর্যন্ত সমস্ত ধুলোকণা দেখা যায়, এত গাভী যদি একসাথে বালির উপর দিয়ে চলে তাহলে কত ধুলো উঠতে থাকে। যতক্ষণ পর্যন্ত সেই ধুলো দেখা যাবে ততক্ষণ পর্যন্তই অবাক হয়ে এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকবে। দেখতে দেখতে যখন দেখা গেল সমস্ত সখাদের শোরগোল আর শোনা যাচ্ছে না, তাদের বাদ্যযন্ত্র আর শোনা যাচ্ছে না, তাদের বংশীধ্বনি আর শোনা যাচ্ছে না, তখন তারা আনমনা হয়ে ফিরে চলে আসে। আসতে ইচ্ছা হচ্ছে না, ওই খানিক দূর গিয়ে তারা দাঁড়িয়ে আছে। দেখতে দেখতে যখন গভীর অরণ্য মধ্যে প্রবেশ করলো, তখন সেই যে গতদিন আমরা শ্রবণ করেছিলাম যে নিত্য প্রতি সমস্ত মৃগ এবং মৃগী মানে হরিণ এবং হরিণীর দল তারা কৃষ্ণকে দেখতে দেখতে একেবারে ব্রজপুরের, যেখানে আর জঙ্গল থাকছে না, বন থাকছে না, সেখানে হরিণ হরিণীরা অপেক্ষা করত। তারাও তখন চতুর্দিকে আনন্দে কৃষ্ণ বলরামকে সখাদের দেখে তারা লম্পঝম্প করে কৃষ্ণের পেছনে পেছনে আশেপাশে চতুর্দিক থেকে শ্রীকৃষ্ণকে দেখে বলরামকে দেখে তারা ছুটে ছুটে আনন্দে যেতে লাগল। অকস্মাৎ নন্দ মহারাজ এবং উপানন্দ মহারাজ আদি তারা দেখলেন সমস্ত পক্ষীকুল তারা আনন্দে, তারা কি বলা বলি করছে, আনন্দ করছে। এই শুভ লক্ষণ দেখে বুঝতে পারলেন, না, আমার কানাই তাহলে এখন সুরক্ষিত আছে, আমার কানাই এখন সুরক্ষিত আছে। তখন ধীরে ধীরে তারাও ব্রজের মধ্যে কৃষ্ণ চিন্তা করতে করতে তারা ব্রজে এসে উপস্থিত হলেন। অকস্মাৎ দেখছেন মাতা যশোমতী তিনি রোদন করছেন। নন্দ মহারাজ বলছেন, আরে তুমি এখনো রোদন করছো? এই তো আমরা ছেড়ে এলাম, এখনো বেশি দূর যায়নি গো। আচ্ছা তুমি আর এইভাবে কেঁদো না, আমি বরঞ্চ দ্রুতগামী দুধ পাঠাচ্ছি, দেখছি যে আমার কৃষ্ণ বলরাম এবং তার সখারা কত দূর গিয়েছে। সাথে সাথে দ্রুতগামী দুধ পাঠিয়ে কৃষ্ণ কোথায় কোন অবস্থায় কি করছেন সে সংবাদ নিয়ে ফিরে এলে আরেকটা দুধ ছুটে যাবে, সে দেখে এসে আবার খবর দেবে। তা না হলে তো এই ব্রজবাসীরা তারা কৃষ্ণগত প্রাণ, কৃষ্ণগত প্রাণা মায়েরা তারা তো সকলে মারাই যায়। এইভাবে উপরস্থিত গোলকেও এই মর্তস্থিত বৃন্দাবনের ন্যায় সেখানেও এই লীলা একই রকম লীলা হয়ে থাকে। অপরদিকে বিরহ ব্যথিতা এই ব্রজ সুন্দরীগণ শ্রীকৃষ্ণের রম্য বিলাস আদির গান করতে থাকে। রাত্রেবেলা তারা যখন গোপনে শ্রীকৃষ্ণের সেবা করেন, তারা সেই সমস্ত কৃষ্ণের সেই সমস্ত সেবার কথা চিন্তা করতে করতে তারা ধ্যানস্থ হচ্ছে, মানে অন্তরের মধ্যে সেই লীলাগুলোই চিন্তন করতে লাগবে। এইভাবে গোপীদের যে দশা তা মহা আর্তিজনক, কেউ এর বর্ণনা করতে পারে না। এই ব্রজগোপীদের কৃষ্ণপ্রেম কেউ কখনো কোনো দিনই কোনো অবস্থাতেই বর্ণনা করতে পারে না। সমস্ত শাস্ত্রকারগণ, সমস্ত টিকাকারগণ, মূর্তিমন্ত হয়েও সমস্ত শাস্ত্রকারগণ ব্রজ গোপীদের, ব্রজবাসীদের প্রেম ভক্তির কথা কেউ বর্ণনাই করতে পারে না। গোপকুমার বলছেন, হে ব্রাহ্মণ, তাহলে আমি কি করে সেই সমস্ত বর্ণনা আমি তোমাকে শ্রবণ করাবো? এটা কেবল আস্বাদন করা যায়। যেমন বোবার উদাহরণ দেওয়া হয়েছে। বোবা খায়, সুন্দর সুন্দর খায় বটে, কিন্তু কেমন সেটা সে বলতে পারে না। তা এই কৃষ্ণপ্রেম কেমন, এটা কেবল আস্বাদনীয়,
এটা ব্যক্ত করা যায় না। হে ব্রাহ্মণ, সেই গোলকে বাস করে আমি যে প্রকার আনন্দ বা সুখ অনুভব করেছি তা ভাষা দ্বারা কখনো ব্যক্ত করা যায় না। ভক্তিতত্ত্ব বিদ্বাদগণ স্থির করেছেন যে ভক্তির মহিমায় মুক্তগণ অপেক্ষাও যেমন বৈকুণ্ঠের আনন্দ শ্রেষ্ঠ, বৈকুণ্ঠের থেকে দ্বারকার আনন্দ শ্রেষ্ঠ, দ্বারকার থেকে অযোধ্যার আনন্দ শ্রেষ্ঠ, ইত্যাদি ইত্যাদি যে ক্রম বৈকুণ্ঠ, দ্বারকা, অযোধ্যা আদির বর্ণন করা হয়েছে, বলতে তার মধ্যে তারতম্য হেতু এই যে গোলকের যে প্রেম, গোলকের যে আনন্দ, গোলকের যে সুখ, এই কখনো ব্যক্ত করা যায় না। তাদের মহিমা কোনো যুক্তি দিয়ে বোঝানো যায় না। কেবলমাত্র এই সমস্ত কথা কোথাও শোনাও যায় না, কোথাও দেখাও যায় না। কেবল সেই সুখের, অর্থাৎ সেই গোলক বৃন্দাবনের যে সুখ, যে আনন্দ, তাদের যে প্রেম, কেবল আস্বাদনকারীগণই তা অনুভব করতে পারে। সাধারণ মানব বা অন্য যে কোনো কেউ, এখানে বলছেন সনাতন গোস্বামীপাদ সাক্ষাৎ অনন্ত দেবও যদি তিনি তার অনন্ত মুখে বর্ণনা করেন, তথাপি তা বলতে পারবেন। তাদের মহিমার কথা, তাদের গুণের কথা, তারা শ্রীকৃষ্ণকে যেভাবে প্রেম করেন, অনন্তদেব অনন্ত মুখেও তা বর্ণনা করে সমাপ্ত করতে পারেন। গোপকুমার বলছেন, তাহলে আমার মতন ব্যক্তির কি কথা, আমি কি করে বলব? কেবল আস্বাদন করা যায়। গোপকুমার তিনি সখ্যরসের উপাসক ছিলেন, ভগবান শ্রীকৃষ্ণের নিত্য পার্ষদ ছিলেন। গোপকুমার নিজেই বলছেন যে এই গোপীদের প্রেম এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এই যে দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর, তা মধুর রসের উপাসনা শ্রেষ্ঠ, কিন্তু এটা জোর করে হবে না। যার যে ভাব সেই ভাব নিয়ে বসলেই প্রভুকে পাওয়া যেতে পারে, তা না হলে বিরোধ হবে। বিরোধ হলে প্রভুর প্রতি প্রেমও হবে না, ভক্তিও হবে না, প্রভুকে প্রাপ্তও হবে না। আর যে সায়েন্সের স্টুডেন্ট, তাকে যদি বলা হয় তুমি আর্টসের দিকে যাও, তাহলে তো বিপরীত হয়ে যাবে। আর্টসের স্টুডেন্টকে যদি বলা হয় তুমি কমার্স বা সায়েন্সে চলে যাও, তাহলে সে কোনোটাই পারবে। তাই যার যে ভাব সেই ভাব নিয়েই প্রভুকে উপাসনা করলে প্রভুকে পেতে সুবিধে হয়ে যায়। তটস্থ হইয়া মনে বিচার যদি করি, সব রস হইতে শৃঙ্গারে অধিক মাধুরী। সমস্ত ভাবই শ্রেষ্ঠ, তন্মধ্যে অধিক শ্রেষ্ঠ হচ্ছে, অধিক মাধুরী হচ্ছে শৃঙ্গার রসে। এটা শ্রেষ্ঠ, শাস্ত্রগণ তা মেনে নিয়েছেন। এই গোলকের বৈশিষ্ট্য হচ্ছে কি, যেটা এই লোকে হয় না। গোলকের বৈশিষ্ট্য হচ্ছে গোপীগণ প্রত্যেকেই অনন্ত গোপী, অগণিত গোপী। তা সমস্ত গোপী কি জানে যে কৃষ্ণ সব থেকে বেশি আমায় ভালোবাসে। প্রত্যেক গোপীরাই এটা ভাবে। এটা ভগবানের একটা বিশেষ কৃপা। এই জগতে যেমন আমরা মনে করি যে না না আমি ওকে ভালোবাসি, উনি আমাকে বেশি ভালোবাসেন, না না আমাকে তো দেখতেই পায় না, কিন্তু ওখানে কিন্তু এটা নেই। ভগবানের এমনই কৃপা সেখানে বর্ষা হচ্ছে, কৃপা বর্ষা হচ্ছে যে প্রত্যেকেই জানে শ্রীকৃষ্ণ আমাকেই সব থেকে বেশি ভালোবাসে। এটা অনন্ত গোপীরা তারা পৃথক পৃথক রূপে এটাই জানে, কৃষ্ণ আমাকেই ভালোবাসে, অন্য কাউকে এত ভালোবাসে না। প্রত্যেকের মনের ভাবনাটা
সেখানে ঠিক সেই প্রকার। কিন্তু তন্মধ্যে কৃষ্ণকান্তা শিরোমণি বৃষভানু নন্দিনী শ্রী রাধাই শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠা কান্তা, এটা সমস্ত শাস্ত্রকারগণ, আমাদের আচার্যপাদগণ সেটা স্বীকার করেছে। বল শ্রীমতী রাধা রানী কি জয়। চৈতন্য চরিতামৃতে বলছেন, সেই গোপীগণ মধ্যে উত্তমা রাধিকা, রূপে গুণে সৌভাগ্যে প্রেমে সর্বাধিকা। সমস্ত গোপীরাই মনে করছেন যে কৃষ্ণ আমাকে অত্যাধিক ভালোবাসে, আমি শ্রীকৃষ্ণের অতি প্রিয়া। প্রত্যেক গোপী, প্রতিটি গোপী আমি শ্রীকৃষ্ণের সব থেকে শ্রেষ্ঠ বা প্রিয়তমা। এটা ভগবানের একটা বিশেষ কৃপা। সুতরাং সেখানে অন্য হিংসা, দেশ, মাৎসর্যাদির কোনো প্রশ্নই ওঠে। সমস্ত সকলেই খুশি, সমস্ত সকলেই জানেন কৃষ্ণই আমাকে সব থেকে বেশি ভালোবাসে। সেই প্রকার সখাদের মধ্যেও সমস্ত সখাই জানে আমি কৃষ্ণের প্রিয় নর্ম সখা। কিন্তু বিচার করে দেখা গিয়েছে আমাদের আচার্যপাদগণ বলছেন না, সকলেই প্রিয়, সকলেই প্রিয়া, কিন্তু সেই গোপীগণ মধ্যে উত্তমা রাধিকা, রূপে গুণে সৌভাগ্যে প্রেমে সর্বাধিকা। সমস্ত সকলের মধ্যে শ্রীমতী রাধারানী তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের অতি অতি প্রিয়া, অতি শ্রেষ্ঠা, এতে কোনো সন্দেহ নেই। তো শ্রীমতী রাধারানীর ভাব এবং সখীদের ভাব এবং সেই স্বরূপ অর্থাৎ গোপকুমারের চরিত্র আমরা শ্রবণ করছি দ্বিতীয় খণ্ডের 6ষ্ঠ অধ্যায়। এই অধ্যায়ের নাম হচ্ছে অভীষ্ট লাভ, অর্থাৎ প্রভুকে লাভ করা এই অধ্যায়ের নাম। তা আমরা 6ষ্ঠ অধ্যায় শ্রবণ করছি। 6ষ্ঠ অধ্যায়টি একটু বৃহৎ আকার, বিশদ রূপে বর্ণনা রয়েছে। আরেকটি অধ্যায় অবশিষ্ট আছে। 6ষ্ঠ অধ্যায় আমরা প্রায় 60% শ্রবণ করলাম। আরেকটি অধ্যায় 7ম অধ্যায় আছে, সেটা একটু ছোট। আশা করি আমরা এবছরে এই একাদশীর দিন পর্যন্ত এই 7ম অধ্যায় দ্বিতীয় খণ্ডের তা শ্রবণ করতে পারবো বলে আশা রাখি, এবং বাকি রাধারানীর ইচ্ছা। তো অধ্যকার দিনের সময় অনুসারে আমরা কথার বিরাম এখানেই দিচ্ছি। এর পরবর্তী অংশ আমরা আগামীকাল শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে শ্রবণ করব। জয় জয় শ্রী রাধেশ্যাম, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। শ্রী শ্রী গিরিরাজ মহারাজ কি জয়। শ্রীমদ্ ভাগবত महापुराण की जय। श्री वेदव्यास भगवान की जय। श्री शुकदेव गोस्वामी पाद की जय। श्री परीक्षित महाराज की जय। श्री श्री बृहद भागवतामृत की जय। श्रील सनातन गोस्वामी प्रभुपाद की जय। दामोदर व्रत की जय। व्रतकारी समस्त भक्त वृंद की जय। समागत गोप अष्टमी की जय। आपन आपन श्री गुरु महाराज की जय। আজকের আনন্দ কি জয়। জয় জয় শ্রী রাধে শ্যাম, নিতাই গৌর হরি বল।